বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে কি বলে শুরু করব ভেবে পাচ্ছি না। এই 2025 সনটি আমি অনেক কিছু হারিয়েছি। আমি আমার মা হারিয়েছি, আমার মায়ের আপন বোন, আমার প্রিয় খালা, ওনাকে হারিয়েছি এবং আমার প্রিয় নেত্রীকে হারিয়েছি আজ 30শে ডিসেম্বর। তো সেই ক্ষেত্রে আসলে এই অল্প কিছুদিনের মধ্যে অনেক, যার গর্ভে জন্ম নিলাম তাকে হারিয়েছি, যাদের কোলে বড় হলাম তাকে হারিয়েছি, এবং যে নেত্রীকে ছোটোকাল থেকে জন্মগতভাবে আমি আমার পরিবার পরিজনদের কাছ থেকে যা শুনি, বড় হয়ে যাকে অনুসরণ করে রাজনীতির কথাবার্তা বলতাম, সেই নেত্রীকে হারিয়েছি। তো আজ এই দিনে কোনো প্রতিহিংসা নয়, শত্রু এবং ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। শত্রুপনা যারা করছেন ভালো হয়ে যান, সবাইকে একদিন চলে যেতে হবে। এবং যারা ষড়যন্ত্র করতেছে, যারা ষড়যন্ত্রকারী এখনও চালু আছে, তাদেরকেও বলবো ভালো হয়ে যান। কেউ ওই পৃথিবীতে থাকতে পারবে না, সবাই যেতে হবে। সো যা করছেন ভালো হয়ে যান। যা করছেন সেই অপকর্মের ফল অবশ্যই আপনাদের ভোগ করতে হবে। এবং যারা করার চেষ্টা করতেছেন তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে স্টপ। ষড়যন্ত্র, গুপ্ত রাজনীতি, গুপ্ত হত্যা এইসব বন্ধ করেন। চলেন সবাই মিলে দেশ গড়ার যে তারেক জিয়ার বক্তব্য আছে, আমরা সেই বক্তব্যের সাথে মিলে সবার আগে বাংলাদেশ, সেই নীতিতে এই দেশটাকে ভালোবাসি, দেশটাকে গড়ে তুলি শান্তি এবং ভালোবেসে। যেখানে ষড়যন্ত্র থাকে, যেখানে শত্রুপনা থাকে, প্রতিহিংসা থাকে, সেখানে শান্তি থাকে না, উন্নত থাকে না, উন্নয়ন থাকে না। সো ষড়যন্ত্র বন্ধ করেন, প্রতিহিংসা বন্ধ করেন, প্রতিযোগিতা রাজনীতি করেন। প্রতিযোগিতা এবং প্রতিহিংসা মধ্যে, প্রতিশোধের মধ্যে পার্থক্য আছে। প্রতিযোগিতা করেন, সমস্যা নেই। প্রতিহিংসামূলক বন্ধ করেন। যারা করছেন তাদেরকে বলতেছি, আপনাদেরকে প্রতিশোধ নেওয়া হবে না, বাট যা করছেন তা ক্ষমা করা হবে না। আল্লাহ আপনাদেরকে ভোগাবে, কিন্তু বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রতিশোধ নেবে না। বাট বাংলাদেশের মাটি এবং আলো বাতাস আপনাদেরকে ঘৃণা করবে। আপনাদেরও মরণ হবে একদিন, কিন্তু এই বাংলার জমিনে দাফন হবে না। এটি বলে রাখলাম। এবং যারা ষড়যন্ত্রকারী, গুপ্ত, তাদেরকে আবারও বলতেছি মরতে হবে। সো ভালো হয়ে যাবে। ষড়যন্ত্র, গুপ্ত রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করুন, ষড়যন্ত্র বন্ধ করুন, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।